আসসালামাইকুম বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমিউন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সামনে ভোজেশ্বর নদীর পাড়ের যে দৃশ্যগুলো আমরা আগে অবলোকন করতাম কিংবা আগে আমরা যেগুলো দেখতাম সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। পাশাপাশি বর্তমান নদীর পাড়ের যেই পরিস্থিতি এগুলো সম্পর্কেও আজকের ভিডিওতে থাকছে আলোচনা। সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। জানাচ্ছি তো আজকে মূলত সকাল সকাল ভোজেশ্বর বাজারের নদীর পাড়ে এসেছিলাম বাজার দেখার জন্য। অনেক কিছুই নতুন মনে হলো। যেমন আগে প্রতি শুক্রবার এইখানের যে চিত্র ছিল, লোকাল লোকারণ্য ছিল, কার্গো জাহাজ ছিল, এরপরে বড় বড় স্টিমার ছিল, এরপরে হচ্ছে আপনাদের এই যে এরকম যেই মালবাহী যে ট্রলারগুলো, এগুলো কিন্তু আরও অনেক হিউজ পরিমাণে ছিল, একাধিক ছিল, শুধু একটা না, এখানে তো মাত্র 2টা বা 3টা দেখা যাচ্ছে। তো এরকম মিনিমাম 15-20টা সবসময় এখানে সারিবদ্ধভাবে বাঁধা থাকতো এবং সারা সারি নৌকা বাঁধা থাকতো। তো সেই চিত্রটি অনেকাংশেই বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল্প কিছু সংখ্যক এই গাছের চারা নিয়ে এক ব্যবসায়ী এসছে। তিনি এসছেন মূলত বরিশাল থেকে, বরিশাল স্বরূপকাঠি থেকে বললো। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এরকম ওই সময় আজ থেকে আরও 15 থেকে 20 বছর আগের কথা যদি বলি, তাহলে দেখা যাবে যে এরকম মিনিমাম 2-4 হাজার গাছ সবসময়, মানে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অবস্থান করতো এবং বিভিন্ন পয়েন্টে, ভোজেশ্বর বাজারের একাধিক পয়েন্টে এই গাছগুলো বিক্রি হতো। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যাচ্ছে। তো হয়তো কোনো এক সময় আমরা দেখবো যে এই গাছগুলো কালের বিবর্তনে হয়তো দেখা যাবে যে একসময় এই গাছগুলো হারিয়ে যাবে। আমাদের যেই আগামী প্রজন্ম, তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হবে, তারা অনেক কিছু দেখতে পাবে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তো হয়তো এর পরবর্তীতে যখন আরও 10 বছর আগামীতে যাবে, তখন কিন্তু এরকম গাছের চারা থাকবে না। তখন নির্দিষ্ট কিছু পয়েন্টে, যেমন নার্সারিতে গিয়ে আমাদেরকে চড়া মূল্যে গাছগুলো, এখানে অনেকগুলো লেবু গাছ রয়েছে। তো যেটা জানতে পারলাম যে বিভিন্ন প্রজাতির লেবু রয়েছে, হাইব্রিড রয়েছে, এরপরে ভিয়েতনামের লেবুর চারা রয়েছে। এগুলো কি গাছ? কদবেল গাছ। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেবু সমেত এই লেবু গাছ, এরকম অনেক গাছ রয়েছে এখানে। যদি কারো লাগে তাহলে প্রতি শুক্রবার এবং সোমবার ভোজেশ্বর এসে আপনারা এই গাছগুলো কিনতে পারবেন। এটা হচ্ছে নদীর পাড় খেয়াঘাটে আসলে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন ভোজেশ্বর বন্দর। তো সর্বশেষ বলি যে এই ভোজেশ্বরের যে আগের জৌলস, সেই জৌলস কিন্তু ক্রমে হারিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমরা যান্ত্রিক হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এই যান্ত্রিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হয়তো আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু আদৌ হবে কিনা এটি বলা খুবই মুশকিল। এটা কি, এর নাম কি? জলপাই। জলপাই গাছটা কত হয়েছিল? জলপাই যেমন 300 টাকা। আপনার বাসা কোন জায়গায়? বাসায় এটা কোন ডিস্ট্রিক্ট? বরিশাল জেলা বরিশাল। বন্ধুরা, যেমনটি শুনছিলেন, তিনি এসছেন সেই সুদূর বরিশাল থেকে নৌকা বা ট্রলার করে। তিনি কিন্তু সকাল সকাল ভোজেশ্বর বাজারের নদীর পাড়ে এসেছিলাম বাজার দেখার জন্য। তিনি নতুন মনে হলো। যেমন আগে প্রতি শুক্রবার এখানের যে চিত্র ছিল, লোকাল লোকারণ্য ছিল, কার্গো জাহাজ ছিল, এরপরে বড় বড় স্টিমার ছিল, এরপরে হচ্ছে আপনাদের এই যে এরকম যেই মালবাহী যে ট্রলারগুলো, এগুলো কিন্তু আরও অনেক হিউজ পরিমাণে ছিল, একাধিক ছিল, শুধু একটা না, এখানে তো মাত্র 2টা বা 3টা দেখা যাচ্ছে। তো এরকম মিনিমাম 15-20টা সবসময় এখানে সারিবদ্ধভাবে বাঁধা থাকতো এবং সারা সারি নৌকা বাঁধা থাকতো। তো সেই চিত্রটি অনেকাংশেই বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল্প কিছু সংখ্যক এই গাছের চারা নিয়ে এক ব্যবসায়ী এসছে। তিনি এসছেন মূলত বরিশাল থেকে, বরিশাল স্বরূপকাঠি থেকে বললো। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এরকম ওই সময় আজ থেকে আরও 15 থেকে 20 বছর আগের কথা যদি বলি, তাহলে দেখা যাবে যে এরকম মিনিমাম 2-4 হাজার গাছ সবসময়, মানে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অবস্থান করতো এবং বিভিন্ন পয়েন্টে, ভোজেশ্বর বাজারের একাধিক পয়েন্টে এই গাছগুলো বিক্রি হতো। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যাচ্ছে। তো হয়তো কোনো এক সময় আমরা দেখবো যে এই গাছগুলো কালের বিবর্তনে হয়তো দেখা যাবে যে একসময় এই গাছগুলো হারিয়ে যাবে। আমাদের যেই আগামী প্রজন্ম, তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হবে, তারা অনেক কিছু দেখতে পাবে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তো হয়তো এর পরবর্তীতে যখন আরও 10 বছর আগামীতে যাবে, তখন কিন্তু এরকম গাছের চারা থাকবে না। তখন নির্দিষ্ট কিছু পয়েন্টে, যেমন নার্সারিতে গিয়ে আমাদেরকে চড়া মূল্যে গাছগুলো, এখানে অনেকগুলো লেবু গাছ রয়েছে। তো
তো যেটা জানতে পারলাম যে বিভিন্ন প্রজাতির লেবু রয়েছে, হাইব্রিড রয়েছে, এরপরে ভিয়েতনামের লেবুর চারা রয়েছে। এগুলো কি গাছ? কদবেল গাছ। বন্ধুরা আপনারা দেখছেন যে কদবেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেবু সমেত এই লেবু গাছ, এরকম অনেক গাছ রয়েছে এখানে। যদি কারো লাগে তাহলে প্রতি শুক্রবার এবং সোমবার ভুজেশ্বর এসে আপনারা এই গাছগুলো কিনতে পারবেন। এটা হচ্ছে নদীর পাড় খেয়াঘাটে আসলে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন ভুজেশ্বর বন্দর। তো সর্বশেষ বলি যে এই ভুজেশ্বরের যে আগের জৌলস, সেই জৌলস কিন্তু ক্রমে হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। আমরা যান্ত্রিক হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এই যান্ত্রিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হয়তো আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু আদৌ হবে কিনা এটি বলা খুবই মুশকিল। এখানে কিছু গ্রাহক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন একজন গ্রাহকের কাছে কিছু তথ্য জানতে চাইবো যে তিনি কি গাছ কিনলেন বা গাছের এরকম কিছু গাছপ্রেমীতে রয়েছেন যারা বৃক্ষরোপণ করতে ভালোবাসেন, যারা বৃক্ষ কিনতে ভালোবাসেন। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। জি ভাই, এখানে আসছেন, আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা বাগের বাড়ি লনসিং। ও লংসিং। তো কি গাছ কেনার জন্য আসছেন মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, গাছ কিনেছি। আচ্ছা, কি কি গাছ কিনলেন? আমি 2টা লেবু গাছ কিনেছি, 4টা লেবু গাছ কিনেছি। আচ্ছা, লেবু গাছ কি এগুলো কলমের না এভাবে চারা থেকে হয়েছে? এটা সম্ভবত চারা থেকেই কলমের। হ্যাঁ, এটা কলমের না? কলমের যাক। হলো, ছোট গাছে ধরার কথা ছিল না। আচ্ছা যাক, তাহলে কীরকম মানে দাম কীরকম মনে হইলো? দাম হাতের নাগালি। যাক আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা শুনছিলাম একজন গ্রাহকের কথা। তো আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে কিছু বৃক্ষ প্রেমিত রয়ে গেছে যারা গাছ কিনতে ভালোবাসেন, যারা গাছকে পছন্দ করেন। তো সেরকম একজন গ্রাহকের কথা আমরা শুনলাম। তো যাই হোক, যদি যারা আপনারা গাছ কেনার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই ভুজেশ্বর নদীর পাড় চলে আসবেন এবং নিজেদের মতো করে গাছ কিনে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।